ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও বা চুরি লুটপাটের অভিযোগ। সব মিলে ফের উত্তপ্ত হচ্ছে বাংলা। বিরোধী কণ্ঠ রোধ করার এই চেষ্টা কেন কেন বারবার মরিয়া চেষ্টা চালিয়ে যায় রাজ্যের শাসক দল, তার সদুত্তর দিতে না পেরে এবার হিংসার ঘটনা। ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু সন্ত্রাস মুক্ত হচ্ছে না এই বাংলা। ভোট পরবর্তী হিংসা শুরু। বিরোধী দল করায় আটপুকুরের কচুরহুলো এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর 24 ঘন্টা কাটতে না কাটতেই শাসক আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার সাধারণ মানুষ। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। অভিযোগ, 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে। মোটর বাইক, সাইকেল সহ টিভি, ফ্রিজ লুটপাটের অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সে একটা বিপুল অঙ্কের টাকা বিজেপিরা পেয়েছিল এবং সেই টাকার ভাগাভাগি নিয়ে আটপুকুরে নিজেরা গন্ডগোল করে ঘরবাড়ি ভাঙচুর ইত্যাদি এই সমস্ত অপকর্মগুলো করেছে। একই অভিযোগ মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায় বিজেপি করায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, সঙ্গে চলল দেখে নেওয়ার হুমকিও। বলে কি না ওকে পালিশমেন্ট দিই। এবার 4-5 জন এসছে বাড়িতে, এসে ধাক্কা ঘুষি চালিয়েছে। বলে কি এরপরে যদি না উঠিস, না উঠলে ঘর বাড়ি জ্বালিয়েছে। প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টির যখন এরা এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে বলছি, মিডিয়ার সাথে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেব। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ মুর্শিদাবাদের রানীনগরে 6 জোট প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সাধারণ মানুষ যতই ভোট দিয়ে জিতিয়ে আনুক শাসক দলকে, বিরোধীদের সেই সন্ত্রাসের শিকার হতে হচ্ছেই। অর্ণব মৈত্র, টিটপ বিশ্বাস, ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও বা চুরি লুটপাটের অভিযোগ। সব মিলে ফের উত্তপ্ত হচ্ছে বাংলা। বিরোধী কণ্ঠ রোধ করার এই চেষ্টা কেন বারবার মরিয়া চেষ্টা চালিয়ে যায় রাজ্যের শাসক দল, তার সদুত্তর দিতে না পেরে এবার হিংসার ঘটনা। ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু সন্ত্রাস মুক্ত হচ্ছে না এই বাংলা। ভোট পরবর্তী হিংসা শুরু। বিরোধী দল করায় আটপুকুরের কচুরহুলো এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর 24 ঘন্টা কাটতে না কাটতেই শাসক আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার সাধারণ মানুষ। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। অভিযোগ, 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে। মোটর বাইক, সাইকেল সহ টিভি, ফ্রিজ লুটপাটের অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সে একটা বিপুল অঙ্কের টাকা বিজেপিরা পেয়েছিল এবং সেই টাকার ভাগাভাগি নিয়ে আটপুকুরে নিজেরা গন্ডগোল করে ঘরবাড়ি ভাঙচুর ইত্যাদি এই সমস্ত অপকর্মগুলো করেছে। একই অভিযোগ মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায় বিজেপি করায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, সঙ্গে চলল দেখে নেওয়ার হুমকিও। বলে কি না ওকে পালিশমেন্ট দিই। এবার 4-5 জন এসছে বাড়িতে, এসে ধাক্কা ঘুষি চালিয়েছে। বলে কি এরপরে যদি না উঠিস, না উঠলে ঘর বাড়ি জ্বালিয়েছে। প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টির যখন এরা এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সাথে বলছি, মিডিয়ার সাথে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেব। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ মুর্শিদাবাদের রানীনগরে 6 জোট প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সাধারণ মানুষ যতই ভোট দিয়ে জিতিয়ে আনুক শাসক দলকে, বিরোধীদের সেই সন্ত্রাসের শিকার হতে হচ্ছেই। অর্ণব মৈত্র, টিটপ বিশ্বাস,
ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে ভোট পরবর্তী হিংসা। কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও বা চুরি লুটপাটের অভিযোগ। সব মিলিয়ে ফের উত্তপ্ত হচ্ছে বাংলা। বিরোধী কণ্ঠ রোধ করার এই চেষ্টা কেন বারবার মরিয়া চেষ্টা চালিয়ে যায় রাজ্যের শাসক দল? তার সদুত্তর দিতে না পেরে এবার হিংসার ঘটনা। ভোট আসছে, ভোট যাচ্ছে, কিন্তু সন্ত্রাস মুক্ত হচ্ছে না এই বাংলা। ভোট পরবর্তী হিংসা শুরু। বিরোধী দল করায় আটপুকুরের কচুরহুলো এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ঘর ভাঙচুরের অভিযোগ। লোকসভা নির্বাচনের ফল বেরোনোর 24 ঘন্টা কাটতে না কাটতেই শাসক আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের শিকার সাধারণ মানুষ। দেখুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাজ্য পুলিশের প্রত্যক্ষ মদতে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই মিনাখার বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে। অভিযোগ, 10 থেকে 12টি ঘর ভাঙচুর করা হয়েছে। মোটর বাইক, সাইকেল সহ টিভি, ফ্রিজ লুটপাটের অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সে একটা বিপুল অঙ্কের টাকা বিজেপিরা পেয়েছিল এবং সেই টাকার ভাগাভাগি নিয়ে আটপুকুরে নিজেরা গন্ডগোল করে ঘরবাড়ি ভাঙচুর ইত্যাদি এই সমস্ত অপকর্মগুলো করেছে। একই অভিযোগ মধ্যমগ্রামের নেতাজি পল্লী এলাকায়। বিজেপি করায় বাড়ি ভাঙচুরের অভিযোগ, সঙ্গে চলল দেখে নেওয়ার হুমকিও। বলে কি না ওকে পালিশমেন্ট দিই। এবার 4-5 জন এসছে বাড়িতে, এসে ধাক্কা ঘুষি চালিয়েছে। বলে কি এরপরে যদি না উঠিস না উঠলে ঘর বাড়ি জ্বালিয়েছে। প্রায় 10 থেকে 12টি বাড়ি ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দেখুন, এরা নিজেরা একটা গন্ডগোল করে। কিছুদিন আগেই পার্টির যখন এরা এখানে বসে আলোচনা করলো, নিজেরা মারামারি করেছে। এরা যদি প্রমাণ করতে পারে যে একটা ব্যক্তি এদের বাড়িতে গেছিলো, কেউ ভাঙচুর করেছে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, মিডিয়ার সামনে দায়িত্ব নিয়ে বলছি, তার কড়া ব্যবস্থা আমরা নেব। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ মুর্শিদাবাদের রানীনগরে। 6 জোট প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। ঘটনায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। সাধারণ মানুষ যতই ভোট দিয়ে জিতিয়ে আনুক শাসক দলকে, বিরোধীদের সেই সন্ত্রাসের শিকার হতে হচ্ছেই। অর্ণব মৈত্র, টিটপ বিশ্বাস, ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।